ভাই, আপনি মালয়েশিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য কি কি ডকুমেন্ট দিচ্ছেন? আমার পাসপোর্ট দিয়েছি, আমার ভিসার কপি দিয়েছি, বসের সুরাত দিয়েছি, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি, ফ্যামিলির তথ্য দিয়েছি, বাপ মার ভোটার আইডি কার্ড দিয়েছি। কম বেশি এইসবই তথ্য আপনার মূলত লাগে। বসের সুরাতটা এইসব বিদেশ থেকে ধরেন আমি মালয়েশিয়া এসেছি, মালয়েশিয়া থেকে অন্য জায়গায় যাচ্ছি, বেঁধে যাচ্ছি, এটাই মনে করেন যে সমস্যা হয়ে যায়। বসের স্রোত, ট্রাভেল হিস্ট্রি লাগে, ঠিক আছে, আপনি কোনো কোনো দেশে গেছেন কিনা, এইসব ছোটোখাটো ডকুমেন্টই লাগে। আর আপনার কাছে ডকুমেন্ট ওইটাই চাবে যেটা আপনার কাছে আছে। যেটা আপনার কাছে নাই বা এটা আপনার দিতে পারবেন না, সেটা আপনার কাছে চাবেন না। ওরা ওই ডকুমেন্টই চাবে ওই দেশে যাওয়ার জন্য, বা যে আপনি একটা পরিপক্ক মানুষ। পরিপক্ক বলতে কি, আপনি মাসে 10,000 টাকা ইনকাম করেন, 7-8 লাখ টাকা খরচ করে ঘুরতে তো যাইতে পারেন না, ঠিক আছে। আর যেহেতু আপনি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা এইসব দেশে থাকেন, তাহলে আপনি মাসে সর্বনিম্ন 50,000 1 লাখ টাকা ইনকাম করেন। সো ছোটভাবে দেখার কোনো কিছু নেই যে নিজের আমি কম, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি গরিব, এরকম দেখার কিছু নেই। আপনি অবশ্যই একজন পরিপক্ক ব্যক্তি। সো ওরা আপনার কাছে এই ডকুমেন্ট হিসাবে যেটা আপনার কাছে আছে, আপনি দালালের মাধ্যমে যাবেন না। আপনার যে কোনো কায়দায় আপনি ব্যবস্থা করবেন যে আপনার ভিসা, মানে বসের সুরাত, ভিসা, পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট, আর আপনার ট্রাভেল হিস্ট্রি। মূলত আপনি দেখা যাচ্ছেন এক দেশেও ঘোরেননি, আপনি টাকা একসাথে ব্যাংক স্টেটমেন্ট দেখালেন 10 লাখ টাকা, আবার আছে ট্রাভেল হিস্ট্রি নেই, এই সব সমস্যার কারণে বেঁধে যায়। আপনি একটা 6 মাসের একটা প্যাটার্ন নেবেন যে ব্যাংক স্টেটমেন্টের জন্য, ঠিক আছে, যে আজকে 5,000 রিঙ্গিত, 1 মাস পরে আপনার স্যালারি স্ট্রাকচারে, 6 মাসের স্যালারি স্ট্রাকচারে 6 মাসের যে পরিমাণ স্যালারি আসবে তার থেকে আপনি 5,000 টাকা বা 5 লাখ টাকা বেশি রাখবেন কি 2 লাখ টাকা বেশি রাখবেন, ঠিক আছে। যে আপনার যেটা চাকরি, সেটা বাদেও তো আপনার অন্য ইনকাম থাকতে পারে, তাই না? প্যাসিভ ইনকাম আছে, এরকম ইনকামও দেখাবেন কম বেশি, ঠিক আছে। আর ট্রাভেল হিস্ট্রিটা বানাবেন সে আশেপাশে ছোটখাটো দেশে, যেগুলো 1 লাখ 2 লাখ টাকার ভিতরে কিন্তু অনেক দেশে যাওয়া যায়। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর খুব সহজেই যাওয়া যায়, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া খুব সহজেই আসা যায়, ইন্দোনেশিয়া যাওয়া যায়। এসব আশেপাশে ছোটখাটো দেশ ট্রাভেল করবেন, ট্রাভেল হিস্ট্রিটা করে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ভিসা পাবেন। আমি এইভাবেই আমার সামনের দিকে অগ্রসর হচ্ছি। ধাপে ধাপে আমি আপনাদেরকে এসব পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো।